ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রস্তাব করছি যে জাতীয় সংসদ খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হকের প্রস্তাব মতো জাতীয় সংসদ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 1 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 2 উত্থাপনের জন্য সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আ.ক.ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত, সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,643,85,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হকের প্রস্তাব মতো প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,643,85,85,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 2 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 3 উত্থাপনের জন্য সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আ.ক.ম মোজাম্মেল হক, সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করছি যে মন্ত্রিপরিষদ খাতে 2025 তারিখের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 122,13,60,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হকের প্রস্তাব মতো মন্ত্রিপরিষদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 122,13,60,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 3 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 4 উত্থাপনের জন্য সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রস্তাব করছি যে নির্বাচন কমিশন সচিবালয় খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 436,80,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হকের প্রস্তাব মতো নির্বাচন কমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 436 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 4 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 5 উত্থাপনের জন্য মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফরহাদ হোসেন, মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে 2025 সালে 30 জুন তারিখের সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,376 কোটি 58 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের প্রস্তাব মতো জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,376 কোটি 58 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 5 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 6 উত্থাপনের জন্য সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফরহাদ হোসেন, মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে 2025 সালের 30 জুন তারিখের সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 61 কোটি টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের প্রস্তাব মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 61 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 6 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 7 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে অর্থ বিভাগ খাতে 2025 সালের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,66,425 কোটি 31,69,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব মতো অর্থ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,66,425 কোটি 31,69,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 7 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 8 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে 2025 সালের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,217 কোটি 49 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আজির প্রস্তাব মতো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৩,২১৭ কোটি ৪৯ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।